আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মানসিকভাবে তো বেশি একটা ভালো না। তো বলেছিলাম যে আজকে আমার ছোট ভাই হাফেজ মাহমুদুর রহমান রাহিমাহুল্লাহ যেভাবে শাহাদাতের মৃত্যুর সৌভাগ্য অর্জন করেছিল, তো তার কিভাবে এই ঘটনা ঘটলো, অনেকেই আমার কাছে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তো সবাইকে আসলে এই যে মানসিক অবস্থা ভালো না, সবার সাথে সুন্দরভাবে কথা বলতে পারতেছি না, সময় দিতে পারতেছি না, এই জন্য ভাবলাম একটা লাইভে এসে বলে দিলে আশা করি সবাই এখান থেকে জেনে নেবেন। আর এরকম একটা ঘটনা ঘটলে সাধারণত সবার মনে একটা কৌতূহল থাকে যে কিভাবে ঘটনাটা ঘটলো, সবাই জানতে চায় বিষয়টা। তো আমার ভাইটা আসলে যদিও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু তার ওইরকম কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই যে তার হাত পা ছিঁড়ে গেছে বা হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে বা মগজ বের হয়ে গেছে, এরকম কোনো কিছুই হয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে তার পুরো শরীরটা অক্ষত রেখেছেন। তো ঘটনার ইস্যুটা ছিল এরকম যে সে একটা আলাইনে থাকতো সে। তো তার আরও চারজন, সেসহ চারজন ওদের সাথে গিয়েছিল বেড়াইতে আবুধাবিতে। তো তার কোনো কাজ ছিল না, সে ওদের সাথেই বেড়াইতে গেছিল। ওইখানে যাওয়ার পরে আবুধাবির যে তাদের যে তালাবাত, সে যে কোম্পানিতে কাজ করতো, ওই কোম্পানির অফিসে ওদের কাজ ছিল, সে ওদের সাথে বেড়াইতে গেছিল। তো অফিসে সে প্রথমে ঢুকছিল, তারপরে তাদের একজন বাহিরে ছিল, ওকে নেওয়ার জন্য সে বের হয়েছিল অফিস থেকে। তারপরে ওকে নিয়ে যখন ঢুকবে তখন ওইখানের সিকিউরিটি তাকে জিজ্ঞেস করেছিল যে তার কি কাজ। সে বলল যে আমার কোনো কাজ না, আমি ওদের সাথে আসছি। পরে সে বলল যে না, ভিতরে বেশি লোক হয়ে গেছে, আপনি বাহিরে থাকেন। দেখেন আল্লাহর কি হুকুম, কি ফয়সালা। সে যদি ভিতরে থাকতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। তো সে বাহিরে এখানেই অবস্থান করতেছিল, গেটের পাশেই দেয়ালের সাথে হেলান দিয়ে সে বসেছিল। তো আমি যেরকম বসে আছি আর একটা দেয়ালের সাথে হেলান দিয়ে, তো ওইরকমই সে বসেছিল। আর ওই অফিসেরই আরেকজন কর্মী ওইখানে আসছিল গাড়ি নিয়ে। তো সে গাড়ি পার্কিং করে চলে গেছে। তো তার গাড়িতে আরেকজন লোক ছিল, তারই বন্ধু, ওই ড্রাইভারের বন্ধু। তো সে কি করছে, ওইখানে গাড়ি স্টার্ট দিয়ে হয়তো গাড়ি সোজা করতে লাগছিল বা চালাইতে লাগছিল। যাই হোক, ওর লাইসেন্সই নাই, ও গাড়ি চালানো তেমনভাবে জানতো না। তো সে অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে দিছে জোরে, আর ঠাস করে গাড়ি গিয়ে আমার ভাই মাহমুদের উপরে পড়ে গেল। আর ওর হাঁটু যে বুকের সাথে চাপ খাইছে, কিন্তু কোনো ধরনের রক্তপাত হয় নাই, কোনো কিছুই হয় নাই। আর গাড়িটাও এমনভাবেও এত জোরে আঘাত করে নাই যে বেশি কিছু হবে। গাড়ির যে ছবি দেখলাম আমরা, গাড়ির সামান্য স্ট্যান্ড যেটা ছিল সামনের, ওইটা একটু ভাঙছে এক সাইডের। কিন্তু সম্ভবত আল্লাহ তাআলা তার মওত এভাবেই লিখে রাখছেন, বড় ধরনের কিছু হয় নাই। তারপরেও আল্লাহ তাআলা তাকে ওইখান থেকেই নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে তার যে সাথী বন্ধুরা ছিল, ওরা তো অফিসের ভিতরেই ছিল, তারা একটা আওয়াজ পাইছে, মানে ঠাস করে লাগার একটা শব্দ, যে ওইরকম আওয়াজ পাইছে। কিন্তু ওরা বুঝতে পারে নাই যে তাদের বন্ধুরই ইন্তেকাল হয়েছে বা অ্যাক্সিডেন্ট করছে। তারা তাদের কাজ শেষ করে 10 মিনিট পরে এসে দেখে যে সে শুয়ে আছে, সুন্দর মতো শুয়ে আছে। মানুষ যেভাবে ঘুমায় ওইভাবেই ঘুমিয়ে আছে, তার চোখটা একটু একটু খোলাও আছে। পরে ওরা এসে তাকে ডাকতেছে, সে তো আর কোনো কথা বলতেছে না। মাহমুদ মাহমুদ বলে চিল্লাইতেছে, কিন্তু মাহমুদ তো আর জবাব দিচ্ছিল না। তারপরে কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে, এসে তাকে মেডিকেল নেওয়ার আগেই তারা অনেক ধরনের চেষ্টা করে, চেক আপ করে। তো তারা চেক আপ করে কিছু করতে পারে নাই। মেডিকেল নিয়ে যাওয়ার পরে ওইখানে ডক্টর তাকে মানে মৃত ঘোষণা করলো। যাই হোক, তারপরে আমাদেরও কিছু আত্মীয় স্বজন ছিলেন ওই দুবাইয়ের মধ্যে। তো ওনারা আসছেন, ওনারা তো অনেক দূরে দূরে থাকেন, সবাই আসছেন। তার বন্ধু বান্ধব যারা ছিল ওরাও ওর সাথে ছিল তখন। ওকে নিয়ে মেডিকেলে যাওয়া হয়, আল আহালিয়া যে হসপিটাল আছে আবুধাবির, ওইখানে নিয়ে যাওয়া হয়। তারপরে ওইখান থেকে অ্যাম্বুলেন্স এই চেক আপ করার পরে ওইখান থেকে পরে মর্গে নিয়ে রাখে।
আবুধাবির একটা মর্গের মধ্যে নিয়ে রাখা হয়। তারপর মুখ দিয়ে আসলে কথা বের হচ্ছে না, মানে মনটা অনেক খারাপ। তো মর্গের মধ্যে এখনো আছে। পরবর্তী আপডেট, পুলিশের কাছে মামলা দেওয়া হয়। পুলিশ এসে ওই যে যারা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল ওদের দুইজনকেই নিয়ে যায়, জেলখানার মধ্যে নিয়ে যায়, ওরা জেলের মধ্যেই আছে। আর আমার যে চাচা ওলিউর রহমান, উনি এবং আমাদের সেলিম চাচা, তো ওনারা দুইজন বেশি পরিশ্রম করতেছেন। আরও কয়েকজন আত্মীয়স্বজন আছেন, ওনারাও বেশি পরিশ্রম করেছিলেন ওইখানে তাকে দেখার জন্য। সে যে জায়গায় থাকতো আলাইন থেকে প্রায় 35 জনের মতো লোক আসছেন 60টা গাড়ি নিয়ে। তো সবাই তাকে দেখতে আসছেন, কিন্তু ওইখানে দেখতে দিচ্ছিল না। পরে ওরা অনেক রিকোয়েস্ট করে দেখার সুযোগ নিয়েছিল, কিন্তু ছবি ভিডিও কিছুই করতে দেয় না, ওইখানে নিয়মকানুন অনেক কড়া। তো যাই হোক, পরে এখন বর্তমানে তার লাশ দেশে আনার প্রস্তুতি চলতেছে। আজকে আমাদের এলাকারও কিছু গণ্যমান্য লোক, অনেকেই চিনতে পারেন, হাফিজ মৌলানা আব্দুল শহীদ সাহেব এবং ওনার আরেকজন সাথী, ওনাদের সহ, এবং আমাদের এলাকার আরেকজন প্রভাবশালী লোক কাজল আহমেদ। তো ওনারা গিয়েছিলেন ওইখানে পুলিশের কাছে, কোর্টে গিয়েছিলেন। তো পুলিশের যে রিপোর্ট ছিল ওইটা আজকে দিয়েছে ওরা। আর আজকে একটা রিপোর্ট দিবে বিকালবেলা, ওদের বিকালবেলা 4টার দিকে দেওয়ার কথা। ডাক্তারের রিপোর্ট, ডেথ সার্টিফিকেট যেটা আছে ওইটা পাওয়ার পরে আগামীকালকে ইনশাল্লাহ ওনারা যাবেন এম্বাসিতে, বাংলাদেশের যে এম্বাসি আছে দুবাইয়ে, ওই এম্বাসিতে যাবেন। তারপরে ওইখানে সরকারি প্রসেস মতো যে তাদের নিয়মকানুন আছে ওই নিয়ম অনুযায়ী তাকে দেশে পাঠানো হবে। এখন এখানে কারো হাত নাই, কেউ চাইলে যে জোর করে নিয়ে আসতে পারবে না। তো আমরা তো আসলে অনেকেই কষ্ট পাইছি, শুধু আমাদের যে পরিবার পরিজন শুধু তারাই কষ্ট পায় নাই, তার এই মৃত্যুতে অনেকে বলেন যে অকাল মৃত্যু, আসলে অকাল মৃত্যু না, মৃত্যুর তো আর কোনো কাল হয় না। যে কোনো সময় যে কারো মৃত্যু চলে আসতে পারে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু চলে আসলে কেউ 1 সেকেন্ড আগেও মৃত্যুবরণ করবে না, কেউ 1 সেকেন্ড পরেও করবে না। আর কেই বা জানতো, সে যদি জানতো যে তার প্রবাসী মৃত্যু হবে, সে তো প্রবাসেই যাইতো না। আল্লাহ তাআলা তো বলেছেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। যদিও তোমরা সুদৃঢ় কোনো দুর্গের মধ্যেও অবস্থান করো, তাও তোমাদেরকে মৃত্যু পেয়ে থাকবে। আর সূরা জুমার মধ্যে তো আল্লাহ বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যে তোমরা মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছো, সেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই সাক্ষাৎ করবে। তারপরে তোমাদেরকে যিনি অদৃশ্য এবং দৃশ্যমান সবকিছু জানেন তার কাছে ফিরে যেতে হবে। তারপরে তিনি তোমাদেরকে সবকিছু বলে দিবেন তোমরা যা করতে। তো যাই হোক, মৃত্যু আসবেই। কেউ প্রবাসে মৃত্যুবরণ করুক আর কেউ দেশে করুক, যেখানে আমরা থাকি না কেন, কেউ হয়তো 2 দিন আগে যাব, কেউ 2 দিন পরে যাব। কিন্তু আমরা এটা কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার ছোট ভাই আমাদেরকে ছেড়ে আমাদের আগে চলে যাবে। এত অল্প হায়াত নিয়ে যে সে আসছিল, এটা আমাদের কল্পনার মধ্যেও ছিল না। তো তার মৃত্যুতে তার যে ওইখানের বন্ধু বান্ধব যারা ছিল ওরাও অনেক ভেঙে পড়েছে, তারা কাজে কর্মে নাই। আমি একজনের সাথে কথা বললাম, প্রায় 1 ঘন্টা সে আমাকে কল করে আমার সাথে কথা বলেছে, আমাদেরকে বুঝিয়েছে, তাকেও আমরা বুঝাইলাম। তো তারাও অনেক কষ্ট পাইছে। ওই দেখেন আসলে কার মৃত্যু কিভাবে হয়, আজরাইল কিভাবে টেনে নিয়ে যায়। তার যে বন্ধুর সাথে সে গিয়েছিল, ওরা ওইখানে যে কোনো জায়গায় যাওয়ার সময় 2 জন একসাথেই যাইতো। তো ওই দিন সে যাইতে চাইছিল না, আমার ভাইয়ের বন্ধু যে সে যাইতে চাইছিল না, সে জোর করে ওরে নিয়ে গেছে, কইছে যে না চলো। আর আমার ভাইটাও একটু ভ্রমণ পিপাসু ছিল, আবুধাবিতে একটা সাগর আছে, ওই এখানে তারা প্ল্যান ছিল তাদের যে ওইখানে গিয়ে তারা গোসল করবে, সাগরে সাঁতার কাটবে। কিন্তু আর ওই সাঁতার কাটা আর হইল না, গোসল আর হইল না, তার আগেই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। তো আমার এই অগুছালো আসলে কি বলবো বুঝতে পারতেছি না, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, কষ্ট লাগতেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরাই তো মানুষদেরকে বুঝাই যে মানুষ মারা গেলে তার জন্য বেশি চিল্লাচিল্লি করা যাবে না, কান্নাবান্না করা যাবে না, এটা আমরাই তো বুঝাই। তো আমরা কিভাবে আর এত কিছু করব। আমার আব্বা আমার জন্য বিশেষ করে সবাই দোয়া করবেন, ওনারা অনেক ভেঙে পড়েছেন। কিন্তু যেহেতু ওনারাও আলেম পরিবারের লোক, আমার মাও তো একজন শায়েখের মেয়ে,
তো ওনারা নিজেদের মনকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু ছেলে বলেই কথা, ওনাদের মনে অনেক কষ্ট। ছেলেটা অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে বিদেশে গিয়েছিল, সেই স্বপ্নটা সে আর পূরণ করতে পারে নাই। এই মাসেই না, অনেক নিউজে দেখলাম যে এই মাসের কথা বলেছেন, কিন্তু এই বছরই সে আসার কথা, কিছুদিনের মধ্যেই সে আসতো। টিকিট করে নাই এখনো, বিয়ে শাদির প্রস্তুতি চলছিল, কয়েক জায়গায় মেয়েও দেখা হচ্ছিল। আর সবচেয়ে বেশি আফসোস যেটা আমার বাড়িটা অনেক কষ্ট করে একটা ঘর উঠিয়েছিল, 3 রুমের একটা ঘর বানিয়েছিল 2 তলা ফাউন্ডেশন দিয়ে। তো এই ঘরটা প্রায় শেষ পর্যায়ে, কিছু কাজ বাকি ছিল। তো সম্ভবত কোরবানির আগে এই কাজগুলো শেষ করে কোরবানির আগে পরেই সে আসতো, এসে বিয়ে শাদী করতো, তার সংসার হইতো। কিন্তু আল্লাহ তাআলা একদিক দিয়ে এটা ভালো করেছেন। আল্লাহ তাআলা তাকে কোনো মেয়ে তার ঘরে আসে নাই, কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। যদি ওগুলো হইতো তাহলে তারা অনেক কষ্ট পাইতো। তো তার আগেই আল্লাহ তাআলা তাকে তার বাড়ির মানে তার জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছেন। তো আমার মা বাবা এটাই সান্ত্বনা দেয় যে আল্লাহ তাকে যে এখানে ঘর বানিয়েছিল, এই ঘরে সে থাকবে, আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম ঘর আল্লাহ তাআলা তাকে জান্নাতে দান করবেন। ওনারা অনেক দোয়া করতেছেন, আমরাও দোয়া করতেছি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন তার মনের যে আশাগুলো ছিল সবগুলা জান্নাতের মধ্যে পূরণ করেন। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এখন তার লাশ দেশে আনার জন্য যে প্রসেসিংগুলো করতেছেন আমাদের এলাকার লোকজন, আমাদের প্রতিবেশী, আমাদের চাচারা, এবং ওই যে আব্দুল শহীদ সাহেবের কথা বললাম, আর ওনার আরেকজন বন্ধু, তো ওনাদেরকেও আল্লাহ তাআলা যেন জাযায়ে খায়ের দান করেন। ওনারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, নিজেদের কাজকর্ম বন্ধ রেখে ওইখানে যাচ্ছেন। আর যত তাড়াতাড়ি সম্ভব ওনারা চেষ্টা করতেছেন যে দেশে পাঠানোর জন্য। আর ওইখানে তো সবাই অপেক্ষা করতেছে, বাড়ির লোকজন সবাই অপেক্ষা করতেছে কখন আসবে। আর তাকে পাওয়ার পরে হয়তো সবাই মন খুলে একটু কান্না করবে, তাদের মনের যে দুঃখ আছে এটা চলে যাবে। আর কালকে ইনশাল্লাহ এম্বাসিতে যাওয়ার পরে কি রিপোর্ট দিয়ে কয়দিন লাগবে, কখন আসবে, কখন জানাজা হবে, এগুলা ইনশাল্লাহ আপডেট দিব। কালকে এম্বাসির রিপোর্টটা আসুক, তারা কি বলে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে সবরে জামিলের জন্য তৌফিক দান করে। আর আমার ভাইটাকে আল্লাহ যেন সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করে। ওই অগুচালু কথা বললাম, কেউ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এগুলা কথা বলে তো অভ্যস্ত না, তারপরেও বললাম সবার সুবিধার্থে। আল্লাহ তাআলা সবাইকে সুখে রাখুক, শান্তিতে রাখুক। আর যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বিদেশে গিয়েছেন, আমরা সবার জন্য দোয়া করব। কেউ চায় না, কোনো ফ্যামিলির লোকজন চায় না যে তার ছেলে হোক, ভাই হোক বক্সবন্দি হয়ে দেশে ফিরে আসুক, এটা কেউ চায় না। সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে, তাদের যে বুক ভরা আশা নিয়ে বিদেশে যায়, প্রবাসে যায়, আল্লাহ যেন সবাইকে তাদের আশা অনুযায়ী রুজি রোজগার শেষে সুস্থ শরীরে রেখে, ইমানের সাথে রেখে আবার যেন আল্লাহ তাআলা তাদের আত্মীয়স্বজন এবং পরিবারের কাছে সুস্থ সবল ফিরিয়ে আনে। তো এই আশা ব্যক্ত করে আমি আমার এই অসম্পূর্ণ কথা বা অগোছালো কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।